আজকে তৈরি করব ডিমের একটি খুব সুস্বাদু রেসিপি। তো প্রথমেই আমি এখানে 4টে ডিম নিয়েছি। 4টে ডিমকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে আমার এই প্যানের মধ্যে আমি অল্প অল্প করে সর্ষের তেল দিচ্ছি। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন বা সাদা তেল। তো এবার একটা একটা ডিম আমি এতে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এখন খুব বেশি জোর করে রাখবো না, একটা মিডিয়াম করে রেখেছি আমি। খুব বেশি জোর করে রাখলে এর তলাগুলো সব পুড়ে যাবে। এই যে পোচটা, এটা কিন্তু খুব সুন্দর করে হবে না। গ্যাসটা একটু আস্তে রাখলে দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত পোচগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। সব পোচগুলোই আমার রেডি হয়ে গিয়েছে। এবার দুটো বড় পেঁয়াজকে আমি সর্ষের তেলে ছোট করে কেটে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে একটু গায়ে কালার আসা অবধি ভাজতে হবে। আর দেবো রসুন। এখানে 5-6টা রসুনকে একটু ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। আর দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখানে বেশি ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন এটা খুব ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নেব। তারপরে এতে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। নুনটা দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। তারপরে এতে আমি সেই ডিমের পোচগুলো দিয়ে দেবো। এটা খেতে এত সুস্বাদু হয়, যারা পোচ খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। আর ডিম তো সাধারণত সবাই ভালোবাসে। অল্প একটু জল দিয়েছি আমি একদম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, খুব কম। এবারে পেঁয়াজগুলো একটু তুলে তুলে ডিমের ওপরে দিয়ে দেবো। আর কি, ব্যাস। এবার ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায়, কারণ এটা ডিমের পোচ ভাজা। এই ডিমের পোচ ভাজাটা খেতে অসাধারণ হয়। তাহলে বন্ধুরা অবশ্যই করে খাবেন।